আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের একজন রোগীর সাথে আপনাদের একটু কথা বলে দিতে চাই লো ব্যাক পেইন নিয়ে। এবং সেই লো ব্যাক পেইন আমরা যা দেখি যে ম্যাক্সিমাম সময় মহিলারাই বেশি সাফার করে, পুরুষরা যে করে না তা না, কিন্তু মহিলাদের খুব কষ্টটা বেশি হয়। অনেক সময় অনেক লোকজন ধারণা করে যে আমাদের মধ্যে সিজারের পরে বাচ্চার পরে বেশি হচ্ছে, বা অনেক বিভিন্ন কারণ, তাদের কাজও করতে হয়, নিচে বসে কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, কাপড় কাচতে হয়, ঝড় যেতে হয়, ফলে তাদের কষ্টের পরিমাণটা আরো বেড়ে যায়। তো আমরা যখন যা লো ব্যাক পেইন বা কোমরের ব্যথার জন্য যা আরো পাই তার ম্যাক্সিমামটাই মহিলাদের দেখা যায়। তো অনেক সময় যে যারা আছেন, আমরা অনেক সময় দেখেছি খুবই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধ দিয়ে কিন্তু ভালো হয়ে যায়। এটা বইপত্র লেখা আছে, প্র্যাকটিক্যালও আমরা পাই। একটু ধৈর্য ধরলে, একটু প্রপার চিকিৎসা পেলে আসলে বেসিক্যালি এটা ওষুধে ভালো হয়ে যায়, একটু নিয়মে ভালো হয়ে যায়। তো আমি আজকে রোগী দেখছিলাম, আমার কাছে ফলো আপে এসেছিলেন, রোগী দেখছিলাম। তো ওনার জাস্ট নর্মাল কথাগুলো আমরা শুনতে চাই। ওনার নাম আসমা। আসমার বাসা হচ্ছে ফরিদপুর, তাই না আসমা? রাজবাড়ি, সরি, আমি রাজবাড়িতে বাসা। আজ থেকে একটু যদি আমাদের যা দর্শক তাদের বলে, আজকে কতদিন আগে ব্যথাটা শুরু হলো, কিভাবে হলো, কি করলেন একটু বলেন তো আমাকে। আমার নভেম্বর থেকে সমস্যাটা শুরু হয়েছে। গত বছরের নভেম্বর থেকে প্রচন্ড ব্যথা। আমি হাঁটতে পারতাম না একেবারে। একটু কান্না কান্না করছে, আপনার মেয়েকে, ছেলে মেয়েকে কোলে নিতে পারতেন না, তাই না? না। তারপর কি করতে, মানে কি কষ্ট হতো আপনার ডেইলি লাইফে? মানে আমার তো ধরতে গেলে একবারে বেড রেস্ট হয়ে গেছিল, কিছু করতে পারতেন না? অসহ্য ব্যথা, তীব্র ব্যথা, অনেক ব্যথা, সহ্য করতে পারতাম না। বাসা কাজকর্ম তো আরো করা সম্ভব হতো না, তাই না? তারপর কি করলেন? ওখানে ডাক্তার দেখালেন? ওইখানে ডাক্তার দেখাইছি, ওনারা পিরিয়ডের কথা বলছে। তারপর আপনি ওখানে ওষুধ খেয়েছিলেন? না, আমি ওইখানে ওষুধ খাই না, ওনারা সার্জারির কথা বলছে, এর জন্য আমি কোনো ওষুধ খাইনি। না খাওয়ার পরে তারপর আপনার কাছে আসা। আচ্ছা, আমরা ওনার কাছে নভেম্বরে দেখে, আমাদের মনে হয় কতদিন আগে আসলেন? আমি জানুয়ারিতে বা ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে উনি এসেছিলেন। তো ওনাকে ওইখানে অপারেশনের কথা বলেছেন। উনি অপারেশন মোটামুটি শুনেছিলেন, প্রস্তুতি নিয়েছেন, বা অপারেশন করতে চাচ্ছিলেন না, বা একটু শিওর হওয়ার জন্য ঢাকায় আসলেন, তাই না? আমাদের কাছে আসলেন, আমরা ওনাকে ওষুধ, ওনার এমআইটা দেখলাম, ওনাকে দেখে আসলে করলাম যে আপনি একটু ম্যাক্সিমামই ওষুধ 95% রোগী ওষুধে ভালো হয়ে যায়। একটু নিয়ম কানুন, একটু প্রপার ওষুধ নিয়ম কানুন মানলেই এই পিএলআইডি ব্যথা চলে যায়। কিন্তু 5 to 10% কেসের ক্ষেত্রে অপারেশন লাগে। ওনাকে আমরা এটাই বলেছিলাম, তাই না, যে ওষুধটা খান, দেখা যাক কি হয়। আমরা আজকে মনে হয় সেকেন্ড ধাপে ওষুধ দিলাম, বা না, আজকে চতুর্থ ধাপে ওষুধ দিলাম। তো আজকে মোটামুটি আমরা ক্লোজ করে দিলাম, আজকে আসতে মানা করে দিলাম, আজকে আসতে হবে না। যে রোগীটা ডিসেম্বর মাসে প্রচন্ড ব্যথা নিয়ে, কান্নাকাটি নিয়ে এবং খুবই কষ্ট নিয়ে অপারেশনের একটা মানসিক প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছিলেন, আলহামদুলিল্লাহ উনি আজকে বললেন যে এখন যদি আগের ব্যথার কথা তুলনা করি, যে আগে যে আপনার লাইফ কষ্টটা ছিল 100-র মধ্যে আগে এখন কতটুকু আছে বলেন তো? যদি 5%ও নাই। আপনাদের রোগী দেখেন, উনি বললেন যে 5%ও নাই। একটা তীব্র ব্যথার রোগী যখন 2-3 মাসের মধ্যে যখন 5% ব্যথায় নেমে আসে 100 ভাগ ব্যথার মধ্যে, তখন কিন্তু আসলে রোগীরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। কারণ যদি প্রপার চিকিৎসা পাওয়া যায়, ওষুধটা দেওয়া যায়, ম্যাক্সিমাম যে ভালো হয়ে যায় তার প্রমাণ এটা। ওনারা পেলে দেখলাম প্রচন্ড ডিসবাল ছিল, আমরা ওনাকে বলে রেস্ট নেন, ওষুধ খান, নিয়ম মানেন। নিয়মগুলো মেনেছিলেন আপনি? দেখেন, নিয়ম মানলে কিন্তু, ওষুধ খেলে কিন্তু আজকে ব্যথা চলে গেছেন। ওনাকে আজকে আমরা ছেড়ে দিলাম, রিভিউ দিলাম যে আর আমাদের ফলো আপে আসতে হবে না, এই কিছু কিছু ওষুধ খাবে, হাঁটাচলা করবে, টুকটাক করবে, যদি সমস্যা হয় আসবে। সো এটা একটা আমাদের জন্য জানলাম যে পিএলআইডি বা যে এই বিষয়ে যে কষ্ট পাচ্ছেন, আসলে বেসিক্যালি এটা একটু সতর্ক হয়ে ওষুধ খেলে, প্রপার চিকিৎসা পেলেই ম্যাক্সিমামই ভালো হয়ে যায়। তারপর আমাদের আজকে আসমা। তো আসমা, আপনি ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, পরবর্তী রোগীর জন্য সুস্থ যেন দোয়া রাখবেন। আর যারা পিএলআইডি ভুগছেন, আসলে বেসিক্যালি যদি 5% কেসে হচ্ছে কিনা এটাকে এমআরআই দেখে বলা যাবে, যে এমআরআই যদি প্রচন্ড ডিস্ক ফেটে বের হয়ে যায় তাহলে করতেই হবে, কারণ ম্যাক্সিমামই কিন্তু এতটা ফাটে না। তো যাদের ম্যাক্সিমাম ফাটে না তাদের একটু ওষুধ খেলে রেস্ট নিলে ভালো হবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।